বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, যা মাছের রাজা নামে পরিচিত, বর্তমানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। উৎপাদন বৃদ্ধি পেলেও স্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ইলিশ এখন বিলাসী পণ্য হয়ে উঠেছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বার্ষিক উৎপাদন 5,71,000 মেট্রিক টন। বাংলাদেশে মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 12%। তবে এই উৎপাদন বৃদ্ধির সুফল সাধারণ ক্রেতারা পাচ্ছেন না। বর্তমানে ঢাকার বাজারে 1 কেজি ওজনের নদীর ইলিশের দাম 2,200 থেকে 2,500 টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। 500 গ্রাম আকারের ইলিশের দামও সর্বনিম্ন 1,500 টাকা কেজি। এমনকি মাঝারি আকারের 800 গ্রাম ইলিশের দাম প্রায় 2,000 টাকা কেজি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 1 বছরে ইলিশের দাম প্রায় 55% বেড়েছে। মৎস্য খাত সংশ্লিষ্টরা বলছেন, ইলিশের মূল্যবৃদ্ধির প্রধান কারণ সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বেশি থাকায় সিন্ডিকেটের কারসাজি। যদিও ইলিশ উৎপাদনে কোনো খরচ নেই, খরচ যা হয় তা মাছ ধরার পেছনেই হয়। জুনের দ্বিতীয় ভাগে ইলিশের কেজি প্রতি দর 2,500 টাকা হওয়াটা কৃত্রিম কারসাজির ফল। উৎপাদন বাড়লেও চড়া দামের কারণে ইলিশ এখন সাধারণ মানুষের জন্য এক স্বপ্ন মাত্র। প্রশ্ন উঠেছে, মাছের রাজা কি তবে সত্যি সাধারণ মানুষের নাগালের বাইরেই থেকে যাবে? ঋতুপর্ণা, জনকণ্ঠ।